ইস্যু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম ও দশম শ্রেণী বীজগণিতে 3.1-এর 15 নম্বর এবং উদাহরণ 7-এর সমাধান করব। 15 নম্বর এর আগে তোমরা যারা এতদিন ছিলে না তারা এই চ্যানেলের প্রথম ভিডিওটা দেখবে। প্রথম ভিডিওটা দেখলে এখানে যেই অনুসিদ্ধান্ত এবং সূত্র আছে এটা বিস্তারিত একটা ধারণা পাবে ওইটাতে। কারণ এখানে আজকের অঙ্কগুলোতে এইটা এবং এটা পরে যে অঙ্কগুলো সমাধান করব আমরা সমাধান করাবো, এগুলোতে যদি জানতে হয় তাহলে তোমার এই চ্যাপ্টারের সম্পূর্ণ সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো সম্বন্ধে সম্যক একটা ধারণা থাকতে হবে। তাহলে আমরা এখন 15 নম্বর অঙ্কের সমাধান করি। 15 নম্বরের সমাধান দেওয়া আছে a⁴ প্লাস a² প্লাস b² a² b² প্লাস b⁴ সমান 8 এবং a² প্লাস ab প্লাস b² সমান 4 হলে খ a² প্লাস b² খ ab এর মান কত? আমরা জানি এখানে ab হচ্ছে 6 নম্বর অনুসিদ্ধান্ত, a² প্লাস b² হচ্ছে 5 নম্বর অনুসিদ্ধান্ত। তো যাক, আমাদের এই জায়গায় অতটুকু যেতে হবে না, আমরা মোটামুটি এখান থেকে অঙ্কটা বের করে সমাধান করে ফেলতে পারবো। তাহলে দেওয়া আছে কি a⁴ দেওয়া আছে a⁴ প্লাস a² প্লাস a² b² প্লাস b⁴ সমান 8। তারপর কি আছে a² প্লাস ab প্লাস b² a² প্লাস ab প্লাস b² সমান 4। যারা না বুঝো তারা কিন্তু সাউন্ড দিও, কোন জায়গায় বুঝতেছ না বুঝলে আমাকে বলবেন। তাহলে আমরা আগে এখানে a² প্লাস ab প্লাস b² মান আছে, কিন্তু a² মাইনাস ab প্লাস b² মান নেই। a² মাইনাস ab প্লাস b² মান বের করতে হলে আমরা এইখান থেকে বের করতে হবে। তাহলে আমরা এটা a⁴ প্লাস a² b² প্লাস b⁴ সমান এটাকে আমরা a² হোল স্কোয়ার করলে এই পাওয়ার কি হয়? পাওয়ার কি হয়? যোগ হয়। পাওয়ারে যোগ হয়, তাই 2 2 4 a⁴ ঠিক আছে। প্লাস আমরা যে এটা সূত্রে নিতে যাইতে চাই তাহলে এটা হবে 2a² আর b² প্লাস এটাকেও আমরা যদি ভাঙি তাহলে b² হোল স্কোয়ার। এখন আসো এখানে আমার অঙ্কে আছে কিন্তু a² b², আমার অঙ্কে আছে a² b²। তাহলে তুমি এদিকে খেয়াল করো, তোমার লাগবে। তাহলে a² b² আমার অঙ্কে আছে কি a² b², এখানেও দিছি কি 2a² b²। কেন? আমরা এটা একটা সূত্রে ফেলার জন্য। এটা সূত্রে না ফেললে অঙ্কটা আমাদের হবে না, যেহেতু a² মানে এ ধরো, এই a²টা মানে এ ধরো, এই b² মানে বি ধরো। তাহলে a² মানে এ ধরলে b² মানে বি ধরলে a² প্লাস 2ab প্লাস b² কোন সূত্র? a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র a² প্লাস 2ab প্লাস b²। তাহলে এই যেখানে আমাদের দুইটা a² b² হইল না, তা আমার অঙ্কে আছে তো একটা a² b², তাহলে আমি একটা মাইনাস করে দিলাম। একটা কি করলাম? মাইনাস করে দিলাম। এখন আমি যদি দুইটা a² b² থেকে একটা মাইনাস করি তাহলে আমার অঙ্ক ঠিক আছে তো? হ্যাঁ, একটা মাইনাস করে দিলাম। আচ্ছা, সমান এখানে কত? সমান 8, সমান 8, ঠিক আছে। a⁴ প্লাস a² b² প্লাস b⁴ সমান 8। আমরা প্রথমে এখানে a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলাতে নিলাম,
নিয়ে মাইনাস করে দিলাম এ স্কোয়ার বি স্কোয়ার। কেন? আমার এখানে দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার নাই, আছে একটা। একটা করতে হলে এখান থেকে একটা মাইনাস করতে হবে। কথাটা ক্লিয়ার? তারপরে বা বা তাহলে এটা স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার কি সেই সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বিকে আমরা ব্র্যাকেটভুক্ত করি, তাইলে এই স্কোয়ার। ঠিক আছে? হ্যাঁ, কথাটা বুঝছো? এটা আমরা ব্র্যাকেটভুক্ত করলাম স্কোয়ার, এ বি হোল স্কোয়ার সমান 8 সমান 8। আচ্ছা, তারপর বা এখন দেখো তো, এটা সমান যদি এ ধরি, এটা সমান যদি বি ধরি, তাহলে কি হলো আমাদের? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ক্লিয়ার? আমরা এটা সমান এ ধরলাম, এটা সমান বি ধরলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হয়েছিল না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার? তাহলে আমরা এই সূত্রটা এখানে বসাবো না? তো এটা সমান যদি এ ধরি, তাহলে এ প্লাস বি, ঠিক আছে, ইন্টু এ মাইনাস বি সমান 8। কেন? আমরা এটা সমান এ ধরছি, এই এ প্লাস এটা সমান কি ধরছি? বি ধরছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এখানে কিন্তু এটা দিয়ে দিয়েও দেয়, দ্বিতীয় বন্ধনে দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা দেখাতে হবে যে এই সূত্রটা আমরা কোন সূত্রটা প্রয়োগ করছি। কথাটা ক্লিয়ার? এখন আসো আমরা এটা একটু সোজা করি। বা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 8। বা দেখো তো এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মান কত? এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত? 4। তাহলে আমরা এখানে এই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান আমরা 4 বসালাম, তারপরে গুণ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 8। অঙ্কটা বুঝতেছো তুমি? তোমরা বুঝতেছো না? বুঝলে একটু আমাকে বলবে। তাহলে এই সাইডটা এই 4টা এখানে কি আছে? গুণ আছে না? এটা কি আছে? এটা গুণ আছে। এইখান থেকে যদি ওইদিকে যাই পক্ষান্তর হয়, তখন সাইডটা কি হয়? পাল্টে যায়। তাহলে এটা আছে গুণ, এদিকে গেলে কি হবে? ভাগ। তাহলে বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান, এটা গুণ আছে, এদিকে গেলে কি হবে? ভাগ হবে। ভাগ সাইড দুগুণ কত? 8। তো সুতরাং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত পাইলাম? 2। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এটা কি দিলাম? 1 নম্বর সমীকরণ দিলাম। 2 নম্বরে নামাইলাম এটা কি? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত? 4। এটা আমরা কি দিলাম? 2 নম্বর সমীকরণ। কথাটা ক্লিয়ার? তোমার ক্লিয়ার? না জানলে না বুঝলে আমাকে বলবে। তাহলে এটা এখান থেকে যেটা পাইছি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার সমান 2, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার সমান 4, এটা এনে আমরা কি করলাম? 2 নম্বর সমীকরণ দিলাম। এখন এখানে দিতে পারো লেখো। সুতরাং 1 ও 2 নং অথবা 2 নং থেকে 1 নং আগে যোগ করি। 1 ও 2 নং আমরা যোগ করি। 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই।
যোগ করে 5। দেখো তাহলে 1 নং সমীকরণ 2 নং সমীকরণ বসালে 1 নং a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আর a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার কি করব আমরা কি করব বলছি যোগ কি করব যোগ তাহলে যোগ করলে এটা আগে মাইনাস এটা আগে প্লাস দুটো দুই সাইড হলে কি হয় বিয়োগ হয়ে গেল তো বিয়োগ হয়ে গেল তার মানে আর কিছু নাই এখানে এটার আগেও প্লাস এটার আগেও প্লাস এই একটা স্কোয়ার এই একটা স্কোয়ার কয়টা স্কোয়ার হয় দুইটা স্কোয়ার 2 স্কোয়ার প্লাস এটা একটা বি স্কোয়ার একটা বি স্কোয়ার কয়টা বি স্কোয়ার হয় দুইটা বি স্কোয়ার সমান দুইটা বি স্কোয়ার এটা সমান কত 2 এটা সমান কত 4 যোগ করলাম না সমান 4 দিয়ে কত 6 তাইলে বা এখানে আমরা 2 কমন নিলাম 2 যদি কমন নিই তাহলে আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত 6 2 এখানে কি আছে 2 এটা গুণ আছে ওই দিকে কি হবে পক্ষান্তর করলে বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 2 ভাগে 6 সুতরাং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 3 দুগুণ কত 6 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কত পাইলাম 3 পাইলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত পাইলাম 3 পাইলাম আমরা একটা পাইছি আমাদের কি বের করতে বলছে ক নম্বর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর ক নম্বর কি ab তাহলে এটা আমরা করলাম যে কোনটা ক নম্বর কেমন ক 15 এ ক 15 নম্বর ক a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত পাইলাম 3 এখন আমাদের বের করতে হবে কি ab এখানে একবার আমরা দেখো এখানে আমরা কি করলাম একবার যোগ দিছি এটা পেয়েছি আর একবার তুমি বিয়োগ দিলে এটা পাবে এটা দুই রকমের হয় অঙ্কটা আমি তোমাকে দুইটাই করে দিচ্ছি তাহলে এখানে আমরা প্রথমে একবার যোগ দিছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পাইছি এখন আমরা বিয়োগ দেব এখন তাহলে আবার এখন এর মান বের করতে ক নম্বর এটা কত নাম্বার ক নাম্বার তাহলে ক নাম্বার 1 নং ক থেকে 5 এটা লিখতে হবে ক থেকে 5 ক থেকে 5 a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার সমান কত 4 মানে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার সমান কত পাইছি 2 না এই যে এই a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার সমান 4 a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার সমান কত পাইছি 2 মানে আগে তো মাইনাস ছিল না আগেরটা মাইনাস এটা হচ্ছে হতো প্লাস এটা মান হচ্ছে 4 এটার মান হচ্ছে হতো 2 ওকে তাহলে এটা হতো 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ এটা হচ্ছে আমরা 1 পাইলাম আর এটা হচ্ছে কি 2 পাইলাম এখন আমরা এখানে কি করছি যোগ করছি আমরা এর মান পাইছি a স্কয়ার প্লাস b স্কয়ার মান পাইছি ক নম্বর আছে ab এর মান এখন বিয়োগ করলে তুমি ab এর মান পাবে তাহলে আমরা কি 2 থেকে 2 নং থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে 5 কথাটা বুঝছ তাহলে 2 নং সমীকরণ কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কত 4 a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কত 2 আমরা কি করলাম এটা বিয়োগ এটা করছি বিয়োগ এটা প্রথমটা যোগ করছি
আর এটা কত হবে বিয়োগ, বিয়োগ করলে কি হয় নিচের সাইনগুলো কি হয় পাল্টে যায়, এটা প্লাস আছে এটা মাইনাস হবে, এটা মাইনাস আছে এটা প্লাস হবে, এটা প্লাস আছে মাইনাস হবে, এটা প্লাস আছে মাইনাস হবে। কথাটা বুঝেছো? বিয়োগ করলে নিচের সাইন পাল্টে যায়। তাহলে আমি আমার এটা এই প্লাস মাইনাসে গেছে, প্লাস মাইনাসে গেছে, আছে এটা দুইটা প্লাস, এটা এবি এটা প্লাস এবি, তার মানে 2 এবি নো, হ্যাঁ 2 এবি। তাহলে 2 এবি যদি হয় তাহলে সমান এটা বিয়োগ সাইড থেকে 2 গেল কত 2, বা এবি সমান এটা গুণ আছে এদিকে আসলে কি হবে ভাগ হবে, তাই না 1, এখানে পক্ষান্তর করে লিখে দিতে হবে, পক্ষান্তর পক্ষান্তর করে এটা কিন্তু লিখে দিতে হবে। কথা বুঝছো? সমান, সুতরাং বি সমান 1। ক্লিয়ার হইল? এখন এখানেও পক্ষান্তর করে লিখে দিতে হবে, কোন জায়গায় আমরা এখানে পক্ষান্তর করে। ক্লিয়ার হয়েছে? অঙ্কটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পক্ষান্তর। তাহলে আমরা ক নম্বর আমাদের উত্তর হচ্ছে ক, সুতরাং ক a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত পাইলাম 3, হ্যাঁ। তারপরে ক নম্বর a বি সমান পাইলাম কত 1। এই দুটাই হচ্ছে আমাদের আজকের আনসার। এখন তোমাদেরকে বললাম এটি ইস্যু করলে অন্যভাবেও করতে পারবে, আমি অথবা করে দিচ্ছি ক নাম্বার, তোমাদের ইচ্ছে হইলে তোমাদের যেটা সুবিধা লাগে এটা তোমরা করবে, আমি যেখানে দিছি অথবা ক, ঠিক আছে। ক নাম্বার কি আছে, আমরা ক নাম্বারে কি করবো, এই যে এটা লিখবে ক থেকে পাই এত এত এত, অর্থাৎ ক থেকে, অর্থাৎ 2 নম্বর সমীকরণে আমরা এই স্কোয়ার বি স্কোয়ারের মানটা বসালে আমাদের এবি মান পেয়ে যাবে। দেখো তুমি ক থেকে পাই, ক থেকে পাই 2 নম্বর a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার সমান কত 4 না, হ্যাঁ এই যে a স্কোয়ার প্লাস ab প্লাস a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার সমান কত 4। তাহলে এত, তাহলে এখন আমরা এই নাম্বারে এটাতে আমরা যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পাই, তাহলে ক থেকে পাই এটা, আর পাই যে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত পাইছি 3 পাইছি না, এই 3। এখন আমরা যদি এটা ঠিক করে এটা পাই, এটা বসাই, এ বির মান বসাই আজকে 20 কে, আমরা অটোমেটিক্যালি এটা মান পেয়ে যাব। তাহলে এখানে লিখতে হবে যে ক থেকে পাই 2 নং সমীকরণ, এটা হচ্ছে কত, আমরা এটা কত 2 নং সমীকরণ না, তুমি লিখবে যে এটা আগে ভাবে না, এটা লেখো এখন 2 নং সমীকরণে এটা একটু সহজ হবে, এটা লেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 3। এখন 2 নং সমীকরণে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 3 বসিয়ে 5, তাহলে 2 নং সমীকরণ আনো a স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার সমান হতো 4, বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি সমান 4, এটা একটু শোনা গেল আর কি, বা এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হতো 3, এই 3 প্লাস বি সমান 4, 3 এটা এদিকে কি আছে যোগ আছে, ওদিকে গেলে কি হবে বি সমান 4 বিয়োগ 3,
এখানে লিখে দেবে পক্ষান্তর করে, এটা কিন্তু লিখতে হবে, পক্ষান্তর করলে এটা লিখে দিতে হবে পক্ষান্তর করে। কথা বুঝছো? সুতরাং বি সমান কত? 1 আনসার। এখন তোমরা ইচ্ছে করলে যদি বিয়োগ করতে তোমাদের সমস্যা হয় তোমরা এটা করলেও পারবে। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের এখানের মধ্যে কোনো বুঝো নাই এরকম কিছু আছে কিনা? আচ্ছা, করে বুঝেছ, তাহলে এটা আমরা মুছে না। আমরা এখন উদাহরণ 7 এর অনুসিদ্ধান্ত করি, উদাহরণ 7 এর সমাধান করি। উদাহরণ 7 বেশিক্ষণ লাগবে না, এখানে শুধু একটা অঙ্ক। উদাহরণ 7, উদাহরণ 7 এর সমাধান। এখন আসুন উদাহরণ 7 কি বলা আছে? যদি একই অঙ্ক, একদম একই, যদি a to the power 4 plus a square b square plus a to the b to the power 4 সমান 3 হলে এবং a square plus ab plus b square সমান 3 হলে 3 হয়, তবে a square plus b square এর মান কত? ওই প্রথম অংশের মতন আমরা যে 15 নম্বর করাইছি এখানে প্রথম অংশের মতন হুবহু একেবারে। তাইলে দেওয়া আছে কি দেওয়া আছে a to the power 4 plus a square b square plus b to the power 4 সমান 3 আর a square plus ab plus b square সমান কত? এটাও 3 না? আচ্ছা, তাহলে আমরা এটা এভাবেও দেওয়া যায়, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ দিই, 1 নম্বর সমীকরণ থেকে পাই, এভাবেও লেখা যায়। ঠিক আছে, প্রথমটা তোমরা চাইলে এভাবেও করতে পারো। এটা আমরা 1 দিলাম, এটা কি দিলাম? 2 দিলাম। এখন 1 নং থেকে পাই, এটা একটু ডেভেলপ করতে চাই ওইটার মতো, প্রথমটা ব্যবহার করতে পারবে ইচ্ছে করলে। তাই সুতরাং a to the power 4 plus a square b square plus b to the power 4 সমান কত? 3। তাহলে বা এটা বাংলাম a square b square plus 2 সূত্রে পেলাম প্লাস b square হোল স্কয়ার সমান কত? 3। কথাটা বুঝছো? এটা আমরা কি করলাম? সূত্রে ফেললাম a প্লাস b হোল স্কয়ার সূত্র। এখানে কি করলাম আমরা? এটা একটু এদিকে লিখে দিলে ভালো হয়। a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2 ab প্লাস b স্কয়ার। এটা দেওয়ার মানে কি? দেওয়ার মানে হচ্ছে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করছি। এটা যখন আমরা প্রয়োগ করছি এখানে আমাদের দুইটা স্কয়ার বি স্কয়ার হয়ে গেছে। এখানে আছে আমার অঙ্কে আছে কিন্তু স্কয়ার। তাহলে যেটা বেশি হয় সেটা আমাকে কি করতে হবে? এটা আমাকে কি করতে হবে? এটা আমাকে মাইনাস করে দিতে হবে, তাই না? আমরা যদি করি না প্লাস বি স্কয়ার হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার বি স্কয়ার সমান 3। কথাটা ক্লিয়ার আছে? হ্যাঁ, এটা কেন মাইনাস করলাম? আমার অঙ্কে আছে স্কয়ার বি স্কয়ার, এখানে আমার দুইটা স্কয়ার বি স্কয়ার হয়ে গেছে অঙ্কের পরিমাণে। অর্থাৎ এ স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে ফেলতে গিয়ে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে ফেলতে গিয়ে আমার এখানে দুইটা স্কয়ার বি স্কয়ার হয়ে আমরা একটা মাইনাস করে দেবো। একটা মাইনাস করে দিলে আমার অঙ্ক বরাবর ঠিক থাকবে। কথাটা ক্লিয়ার আছে? তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার কি সূত্র কি হয়? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এটাও ব্যাখ্যাযুক্ত করলে ab হোল স্কয়ার সমান কত? 3। কথাটা ক্লিয়ার আছে? এখন দেখো এটা সমান কি? a, এটা সমান কি? b, এটা সমান যদি a হয়, এটা সমান যদি b হয়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হইছে না? তাই a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা সূত্র কি আমাদের? a প্লাস b ইনটু
এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা যদি এটাকে এ ধরি তাহলে হবে কি, এটা যদি এ ধরি এ প্লাস এটা ধরি বি ধরি বি ইন্টু এ মাইনাস বি, বি মানে কি এ বি সমান 3। এইটার মান কত দেখো তো একটু, এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত 3। হ্যাঁ, তার মানে এটা একটু সাজাও আগে তাহলে তোমাদের আর সুবিধা হবে। তাহলে প্লাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ওকে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 3। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়েছে? সাজাইছি আর কি। তাহলে এটার মান কি আছে দেখো তো, এটার মান কত 3, বা এটার মান বসালাম 3 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 3। এখন দেখো তো এটি কি আছে আমাদের, ও এখানে এটা তোমাকে ইয়া করতে ব্র্যাকেটের মধ্যে দিতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা যে এখানে প্রয়োগ করছো এটা কিন্তু পাশে লিখে দিতে হবে অঙ্কটা পূর্ণাঙ্গভাবে করতে গেলে। তাহলে 1 নম্বর, তাহলে সুতরাং আমরা কি পাচ্ছি, বা 3 এটা গুণ আছে, ওইদিকে গেলে কি হবে পক্ষান্তর হলে, পক্ষান্তর কি হবে, এটা গুণ আছে পক্ষান্তর গেলে কি হবে ভাগ হবে 3 ডিভাইড বাই 3, তার মানে ওইখানে 3 এটা নিচে এসে গেছে। তাহলে 3 কত হলো কি 1 না, সুতরাং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সবার আমরা কি পাইছি 1। ঠিক আছে, এইটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। আর এখানে 1 নম্বর 2 নম্বর এখানে প্রথমে দিয়ে দিয়েছি। এটা প্রথমটা ইচ্ছা করলে এভাবে করতে পারবে, অঙ্কটা ভালো হবে। তাহলে এখানে আর এটা যদি আমরা বসাই, এটি কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত, এটাও 3 না 3। এটা হচ্ছে আমরা 4 নম্বর সমীকরণ দিলাম। তোমরা ইচ্ছা করলে ওই 15 নম্বর যেটা সমাধান করছি এটাও কিন্তু এইভাবে করতে পারো। আচ্ছা, এখন আসো আমরা তাহলে এখানে লিখে এখন সুতরাং 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে 5। ঠিক আছে, তাহলে 1 নং সমীকরণ কত এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত 1, হয় না? 1 নং না 3 নং, এটা সরি 3 নং, 2 3 নং ও 4 নং, 3 নং ও 4 নং। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত 3। কি করলাম আমরা, যোগ করে না, যোগ করলে এই প্লাস মাইনাস কি হবে করতে হবে, একটা মাইনাস একটা প্লাস, দুটো দুই সাইড নিলে কি বিয়োগ, দুটো একই সাইড নিলে যোগ। তাহলে এখানে একটা স্কোয়ার এখানে একটা স্কোয়ার কত হয় 2টা স্কোয়ার, প্লাস এখানে একটা বি স্কোয়ার এখানে একটা বি স্কোয়ার, কয়টা বি স্কোয়ার হয় 2টা বি স্কোয়ার সমান এই দুটো যোগ করলে কত হয় 4। সুতরাং বা বা দাও এখানে, বা 2 কমন নাও, 2 কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 4, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা পক্ষান্তর হচ্ছে কি হবে 2 ভাগে 4, এখানে গুণ আছে এদিকে ভাগ, কাটাকাটি গেলে আমরা 2 পাচ্ছি না। সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 2। ক্লিয়ার হয়েছে? তোমাকে মান চাইছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান, তো সুতরাং এটা লাগবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান সমান 2 আনসার। ক্লিয়ার হয়েছে অঙ্কটা? হ্যাঁ স্যার। কোনো কঠিন কিছু আছে না বুঝলে আবার বলবে, আর যারা
এই ক্লাসের বাইরে আছে তারা আমাকে কমেন্ট করে জানাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা শেষ করি, কেমন?